নমস্কার, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। শারদীয়ার চারিদিকে সাজো সাজো রব, মা আসতে আর বেশি দিন নেই। প্রকৃতিও জানান দিচ্ছে তার আভাসে। আজকের আমি চলে এলাম কুমারটুলিতে। হ্যাঁ, এই কুমারটুলিতে কেমন প্রস্তুতি চলছে তা দেখবার জন্যই চলে আসা। তাহলে চলুন দেখে নিই। এই সকল মূর্তি বানানোর পিছনে শিল্পী ভাইদের কতটা যে পরিশ্রম লুকিয়ে রয়েছে তা এখানে না এলে বোঝা যায় না। দেখতে দেখতে চলে এলাম ঢাকেশ্বরী মায়ের মন্দিরের কাছে। ঢাকার যে ঢাকেশ্বরী আদি মা তা কিন্তু এই কুমারটুলিতেই রয়েছে। এই সেই মন্দির। প্রতিটি মূর্তি শিল্পীর হাতের গুণে হয়ে ওঠে প্রাণবন্ত। বলতে না বলতেই তার চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল। এই দৃশ্য দেখে মনে পড়ছে শাক্ত পদাবলীর সেই গানটি, তুমি যন্ত্র আমি যন্ত্রী। মায়ের হাতেও ট্যাগ? না না, এ হচ্ছে বায়নার নিশান। ওরে বাবা, কুমারটুলির ভেতরে আবার ট্রাম? ওমা, না না, এটা একটা চায়ের দোকান। দেবী দুর্গার আগে চলে আসে কিন্তু বিশ্বকর্মা, তাই তার প্রস্তুতি সবার আগে। একেই বলে কুমারটুলির শিল্পীদের অসাধারণ হাতের ক্ষমতা। চমৎকার, তাই না? ছোট্ট প্রতিমা কিন্তু একেবারে নজর কাড়া। এই ধরনের প্রতিমাগুলিই বেশিরভাগ বিদেশে অর্ডার পায়। তার কারণ আপনারা সকলেই জানেন। হ্যাঁ, প্লেনে নিয়ে যেতে সুবিধা। এখানে কাজের মাধ্যমে দিনরাত একাকার হয়ে যায়। এবার আমরা চলে এলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এখানে এসে দেখতে পেলাম মা একেবারে বেনারসি সাজে সজ্জিতা। মৃন্ময়ী থেকে মা কখন চিন্ময়ী হয়ে উঠেছে না দেখলে বোঝা যেত না। এবার আমরা চলে এলাম তরুণ পাল ও দীপঙ্কর পালের স্টুডিওতে।
মায়ের অলংকার বলে কথা, তা যা তা করে কি বানানো যায়? দেখলেন তো কুমারটুলির কেমন ব্যস্ততা, কতটা সময় দিয়ে গড়ে তোলা হচ্ছে এই শারদীয় পূজার প্রস্তুতি। সকলে ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে কেউ ভুলবেন না।